সুজি দিয়ে তৈরি করে দেখাবো মজাদার মিষ্টি, যা অল্প সময়ে অল্প খরচে তৈরি করতে পারবেন বাসায় বসে। বাজারে চাইতেও পারফেক্ট এই মিষ্টি খুবই সুস্বাদু। মাত্র কিছু টাকা খরচ করলে আপনি পারবেন মজাদার এই মিষ্টি ঘরে বসেই তৈরি করে মেহমানদেরকে খাওয়াতে, নিজেরা ফ্যামিলির সবাই খেয়ে নিতে। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মিষ্টি খেতে যারা পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মিষ্টি খেতে পছন্দ করি না এমন মানুষ খুব কমই আছে। মিষ্টি কম বেশি ছোট বড় অনেকেই খেতে ভীষণ পছন্দ করে থাকে। এই মিষ্টি বানানো অনেকেই ঝামেলা মনে করেন। আজকে সহজভাবে সুজি দিয়ে অল্প টাকা খরচ করে অল্প সময়ে কিভাবে তৈরি করতে পারবেন টিপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে তরল 1 প্যাকেট দুধ নিয়েছি। আপনি চাইলে গুঁড়া দুধকে পানি দিয়ে গুলেও নিতে পারেন অথবা গরুর দুধ সরাসরিও নিতে পারেন। আমি প্যাকেট তরল দুধটা নিয়ে নিচ্ছি হাফ কেজি। আপনি যদি মিষ্টি পরিমাণ বেশি বানাতে চান, দুধের পরিমাণ বেশি নিতে পারেন, সুজির পরিমাণও বেশি নিতে পারেন। চুলার জাল কিন্তু এই পর্যায়ে কিন্তু বন্ধ আছে। বন্ধ অবস্থায় সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়েছি, চিনি দিয়েছি, ঘি দিচ্ছি এবং সুজি দিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ সুজি দিয়েই আপনি এতগুলি মিষ্টি তৈরি করতে পারবেন। ঘি দিতে ভুলবেন না। ঘি দিলে বাজারের চাইতেও পারফেক্ট একটি মিষ্টি আপনি বাসায় বসেই তৈরি করে নিতে পারবেন। অনেক মজার ফ্লেভার যদি পেতে চান অবশ্যই ঘি এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। মিষ্টির আসল উপকরণ আর মজার টেস্ট বাড়ানোর জিনিসই হচ্ছে ঘি। মিষ্টি কম বেশি হলে আপনি খেতে পারবেন, কিন্তু ফ্লেভারটা যদি দারুণ না আসে আসল মজাটাই আপনি কখনোই পাবেন না। 1 কাপ পরিমাণ সুজি দেওয়ার পর দেখুন নেড়ে ছেড়ে আমি কিন্তু শক্ত একটি ডোয়ের মতো করে নিয়েছি। ঠান্ডা হলে আরও শক্ত হবে। এখানে আরও কিছু উপকরণ দিতে হবে মিষ্টি বানানোর ক্ষেত্রে। ময়দা নিয়েছি আমি এইখানে 10 থেকে 12 চা চামচ পরিমাণ হবে। আর এইখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সামান্য একটু। 1 চামচের 5 ভাগের 1 ভাগ নেবেন। খাবার সোডাও 1 চামচের 5 ভাগের 1 ভাগ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় এগুলি কিন্তু দিতে যাবেন না। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়ে তারপরে একটি ডোয়ের মতো করে আপনি সাইজ করে নেবেন। গুলো বানাতে পারেন, লম্বাও বানাতে পারেন। আমি কালো জাম মিষ্টির শেপগুলি দিয়ে দিচ্ছি। ছোট বড় করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিয়েছি। এখন পাতলা একটি শিরা করে রেখে দেবো এক সাইডে। তো শিরাটা করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি মিষ্টিগুলি তেলে ভেজে নিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে মিষ্টিটা দেওয়ার সময় বেশি গরম করা যাবে না। হালকা তেলে গরম অবস্থায় এটাকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজলে দেখবেন খুব সুন্দর ভিতর পর্যন্ত হয়ে গিয়েছে। আর রসটা যখন আপনি রসে রাখবেন তখন একবারে সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে। রসটা টইটুম্বুর ভিতরে ঢুকবে। ভাজার প্রসেসটা আপনাকে ভালোভাবে জানতে হবে। তেল বেশি গরম না করে হালকা গরম অবস্থায় এরকম প্রত্যেকটা মিষ্টিকে আমি ভেজে নেওয়ার পর শিরায় দিয়ে দিয়েছি। এখন শিরাটাকে জাল করে নেব 2 থেকে 3 মিনিট। জাল করার পর এটাকে ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাসে রেখে দেব। ঠান্ডা যখন হওয়া শুরু করবে মিষ্টির ভিতরে সম্পূর্ণ রস দেখবেন সুন্দরভাবে ঢুকতে শুরু করবে। একটা মিষ্টি কিন্তু এখানে আমার ভেঙে যায় নাই। তো সুন্দর আলতো হাতে সব প্রসেসগুলি করে নেবেন, দেখবেন সুন্দর এবং পারফেক্ট মিষ্টি বাসায় বসে তৈরি করে খেতে পারবেন। যারা আমার মতো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন, হাজার হাজার টাকা খরচ না করে ঘরে বসে অল্প টাকা অল্প সময় যদি নিয়ে করতে পারেন অবশ্যই আমার মতো অনেকগুলি মিষ্টি একসাথে তৈরি করে খেতে পারবেন। আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি, সেজন্য রসমালাই মিষ্টি বাসায় সবসময় তৈরি করে খাওয়ার জন্য চেষ্টা করি। বাজারে কিন্তু অনেক টাকা কিনতে প্রয়োজন পড়ে, এখন তো সব কিছুরই দাম বেশি, তাই না? যারা আমার মতো মিষ্টি পাগল মেয়ে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। নিজের হাতে তৈরি জিনিসের টেস্ট অন্যরকম হয়। আর সেটা যদি হয় একবারে পারফেক্ট তাহলে দেখতে খেতে অসাধারণ লাগে। নিজের মনটাকে বিশ্বাসই করাতে পারি না যে এটা আমার নিজের হাতে তৈরি। তো ওয়াও, অসাধারণ! দেখতে দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। সত্যি অনেক অনেক মজা হয়েছিল। যারা কখনো মিষ্টি তৈরি করেন নাই আমার রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন পারফেক্ট মিষ্টি আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন। দেখুন রসে টইটুম্বুর হয়ে যাচ্ছে, ভিতরটা খুবই নরম এবং সফট আছে। আমি চামচ দিয়ে কেটেও আপনাদেরকে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন।
এই তো কেটেও দেখিয়ে দিলাম কতটা নরম তুলতুলে রসে টইটুম্বর হয়ে আছে। তো আজকের মতো বিদায়, নতুন কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।